আচ্ছা, রেকর্ডিং চলতেছে। এখন আমি স্ক্রিনটা শেয়ার দিতেছি। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। ইটিএফস এর স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাইলে আজকে দেখাবো যেটা, সেটা হচ্ছে গিয়া আপনার সিঁড়িটা কিভাবে তৈরি করবেন আর ক্যান্টিলিভার স্ল্যাবটা কিভাবে আঁকবেন সেটা আমি আপনাকে দেখাবো। তো আজকের টপিকটা মূলত এইটাই মোটামুটি। তো সিঁড়িটা তৈরি করার জন্য যেটা করতে হবে সেটা জানলে আপনি ক্যান্টিলিভার স্ল্যাবটা আঁকা ইজি হয়ে যাবে। তো দেখেন, সিঁড়িটা আঁকার জন্য যেই মাপটা আমার লাগবে সেটা হচ্ছে কলামের সেন্টার থেকে আমার ল্যান্ডিংটা কতটুকু বের হয়েছে সেটা আগে জানতে হবে। ল্যান্ডিং যদি বের হয় তাহলে তো ভালো, আর না বের হইলেও ভালো। ঠিক আছে, তো যেহেতু ল্যান্ডিংটা 2 ফিট বের হয়েছে, সেন্টার থেকে 2 ফিটটা মাপটা নিয়ে নিলাম। আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে কি, আমার কলামের সেন্টার থেকে আমার যে ওয়েট স্ল্যাব মানে আমার যে ধাপগুলা সেইটা কতটুকু দূরত্বে আমার আছে সেইটা মাপটা লাগবে। আরেকটা লাগবে আমার ধাপগুলা মূলত কত ইঞ্চি মানে কত ফিট পর্যন্ত আছে সেইটা লাগবে। 9 ফিট 2 ইঞ্চি পর্যন্ত ধাপ আছে, তো এই মাপটা লাগবে। আর কলামের সেন্টার থেকে সেন্টার মানে আমার সিঁড়িটা তো 2 পার্ট, এই 2টা পার্ট কতটুকু সাইজ আছে কলামের সেন্টার থেকে সেন্টার এই মাপটা লাগবে। তো কলামের সেন্টার থেকে সেন্টার 2টা সিঁড়ির পার্ট আমার আছে 4.5 ফিট বাই 4.5 ফিট। আর ল্যান্ডিংটা বের হইছে সেন্টার থেকে 2 ফিট, আর এই সেন্টার থেকে আবার 2 ফিট 7 ইঞ্চি পরে শুরু হয়েছে আমার সিঁড়ির ধাপগুলো। আর সিঁড়ির ধাপ টোটাল আছে 9 ফিট 2 ইঞ্চি, মানে 11টা ধাপ আছে, 110 ইঞ্চি ধাপ। তো এই ইনফরমেশনগুলো আমার ফার্স্টে কি করতে হবে, অটোক্যাড থেকে কিন্তু আমার কিন্তু এই ইনফরমেশনগুলো নিয়ে নিতে হবে। ঠিক আছে, এই সেম প্রসেসে সিঁড়ি ভিন্ন থাকতে পারে, কারণ আপনার কিন্তু সিঁড়ি ভিন্ন থাকলে আপনার কিন্তু এই জিনিসগুলো কিন্তু নিয়ে নিতে হবে এখান থেকে। হয়তো বা আপনার ক্যান্টিলিভার সিঁড়ি বের নাও হইতে পারে, হয়তো বা আপনার মনে করেন যে এর চাইতে বেশি ধাপ কম বেশি থাকতে পারে, এটা হইতে পারে। এখন আপনি আপনার মতো করে সিঁড়ির ইনফরমেশনগুলো নিয়ে নেবেন। এরপর নেক্সট প্রসেস হচ্ছে কি যেটা, সেটা হচ্ছে কি আমি ইট্যাপসে যাব। ইট্যাপসে গিয়ে দেখেন এখন আমার কিছু পয়েন্ট আঁকা লাগবে। পয়েন্ট আঁকবো কেন? পয়েন্ট আঁকার মেইন উদ্দেশ্য হচ্ছে কি আমার ল্যান্ডিংগুলা ওয়েট স্ল্যাবগুলা সঠিকভাবে আঁকা। ঠিক আছে, তো দেখেন আমার যে ল্যান্ডিংটা 2 ফিট বের হইছে কোন ডিরেকশনে, এটা কি কেউ বলতে পারবেন? এক্স ওয়াই তো 2টা ডিরেকশন আছে, সেটা তো প্রথম দিন আমি আলোচনা করছিলাম। তো এই যে 2 ফিট যে বের হইছে যেই দিকে, এটা কোন ডিরেকশন? না না, নেগেটিভ, এটা হ্যাঁ রাইট, ওয়াই নেগেটিভ ডিরেকশন, রাইট রাইট, নেগেটিভ ওয়াই ডিরেকশনে আমার কিন্তু 2 ফিট ল্যান্ডিং কিন্তু বের হইছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় যদি থাকে তাইলে আপনার ড্রয়িং করাটা খুবই ইজি। তো আমার সিঁড়ির ড্রয়িং করতে হলে আমি যাব প্রথমে প্ল্যান ভিউ গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার পরে আমি 1 স্টোরিতে রেখে কাজ করব। পরবর্তীতে আমি কিন্তু অন্য একটা উপায়ে আমি কিন্তু এটাকে পেস্ট করে দেব, আমার কিন্তু অল স্টোরি এখানে দেওয়া লাগবে না। এখন আজকে আপনি শিখবেন যে অল স্টোরি না দিয়েও কিভাবে কাজটাকে আপনি কিন্তু কিভাবে টপ ফ্লোর পর্যন্ত নিয়ে যেতে পারবেন, সেইটা কিন্তু আজকে দেখতে পারবেন। এই কাজটার সাথেও এটা দেখতে পারবেন। এখন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে ড্রতে যাব। ড্র জয়েন্ট অবজেক্ট নামে একটা অপশন আছে। এটা কোনো স্ট্রাকচারের আসলে এটা কোনো ইফেক্ট করবে না, এটা জাস্ট ড্রয়িংটা করার জন্য একটা পয়েন্ট নিব, আর কিছুই না। এটা স্ট্রাকচারের কোনো মানে স্ট্রাকচারের কোনো এফেক্ট এটাকে পড়ে না এই পয়েন্টে। তো দেখেন এই কলামের সেন্টার থেকে আমার 2 ফিট বের হইছে ল্যান্ডিংটা। এর জন্য আমি কি করব, একটা প্রপার্টি বক্স চলে আসছে, এখানে আছে প্ল্যান অফসেট এক্স, প্ল্যান অফসেট ওয়াই, প্ল্যান অফসেট জেড। ঠিক আছে, এই তিনটা অফসেট মানে কি, আমার এক্স দিকে যদি বের হইতো জিনিসটা তাহলে আমার এক্স এর দিকে অফসেটে মান দেওয়া লাগতো, ওয়াই এর অফসেটে বাইরে হলো ওয়াই এর দিকে, আর জেড আমার লাগবে না কারণ জেড এর কাজ আমি করতেছি না। জেড হচ্ছে কি আপনার যখন 3D তে কাজ করব তখন এক্স ওয়াই জেড
এখানে আপনার 3টা ডিরেকশন থাকে। কিন্তু এখন যেহেতু আমি যেহেতু কাজ করতেছি কিসে 2D তে কাজ করতেছি, সেই ক্ষেত্রে কি আমার জাস্ট 2টা ডিরেকশন x আর y। এখন যেহেতু y ডিরেকশনে বের হইছে, আমার মানটা দেব y ডিরেকশনে -24 দেওয়ার কারণ কি দেখেন, এই প্রপার্টিস অফ অবজেক্টে একটা জিনিস লেখা আছে প্ল্যান অফসেট y ইঞ্চিতে দেওয়া আছে। এই মাপটা আমার ইঞ্চিতে দেওয়া লাগবে, এজন্য কি করলাম আমি 24 ইঞ্চি দিয়ে দিলাম। এই সেন্টারে একটা ক্লিক করলাম, দেখেন একটা পয়েন্ট তৈরি হয়েছে প্লাসের মতো। এই সেন্টারে একটা ক্লিক করলাম, 2টা পয়েন্ট তৈরি হয়ে গেল। এখন আরো অনেকগুলো পয়েন্ট আনতে হবে হুবাহু। এই সেন্টার থেকে 2 ফিট 7 ইঞ্চি উপরের দিকে, মানে y এর পজিটিভ দিকে কিন্তু এখানে একটা পয়েন্ট আনতে হবে আমার। এইখানে একটা পয়েন্ট আনতে হবে ঠিক 2 ফিট 7 ইঞ্চি দূরত্বে এই সেন্টার থেকে উপরের দিকে। এর জন্য কি করলাম, y এর মানটা এখন পজিটিভ হবে, 2 ফিট 7 ইঞ্চি মানে 31 ইঞ্চি। এই সেন্টারে একটা ক্লিক, এই সেন্টারে একটা ক্লিক, তাহলে কি হইলো 2 ফিট বের হইলো আর 2 ফিট 7 ইঞ্চি ভিতরে ঢুকলো। আমার ল্যান্ডিং, ফার্স্ট ল্যান্ডিং এর জন্য মোটামুটি একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে। এখন লাগবে কি, এখন লাগবে হচ্ছে আমার এই যে 2টা ল্যান্ডিং এর মধ্যবর্তী যে মাপ আছে 4.5 ফিট 4.5 ফিট, এটার জন্য এই মাঝখানে আমার একটা পয়েন্ট লাগবে, এই মাঝখানে একটা পয়েন্ট লাগবে, যাতে আমি ফার্স্ট ল্যান্ডিংটা আঁকতে পারি। তো এটা পাবো কিভাবে, এটা অবশ্যই y টা 0 করে দিলাম, x ডিরেকশনে দেব 54 দিব কেন, দেখেন এই সেন্টার থেকে 4.5 ফিট মানে 54 ইঞ্চি, আর এটা অবশ্যই x ডিরেকশনের দিকে গেছে, এটা কিন্তু y ডিরেকশনের দিকে বের হয় নাই, এটা কিন্তু x ডিরেকশনের দিকেই গেছে। এই সেন্টার থেকে এই দিকে 4.5 ফিট, যেহেতু অবশ্যই এটা x ডিরেকশন আর x পজিটিভ। আপনি যদি আবার এখান থেকে পয়েন্ট নিতে চান, এই কলাম থেকে পয়েন্ট নিতে চান এই দিকে, তাহলে কিন্তু আবার নেগেটিভ মানটা দিতে হবে। তা আমি কি করি, নেগেটিভ মানটা ইগনোর করি, পজিটিভ মানটা দিয়ে কাজ করে ফেলি। পজিটিভ মান দিলেই কিন্তু আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই যে পয়েন্ট টানছিলাম, এখানে একটা টানলাম, ক্লিক করলাম, এখানটা পয়েন্ট নিলাম, এই সেন্টার পয়েন্ট থেকে আবার এখানে একটা ক্লিক করলাম, তা আমার কিন্তু ল্যান্ডিং এর জন্য কিন্তু পয়েন্ট তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে কিন্তু ল্যান্ডিং আঁকতে পারবো। এখন দরকার কি, ওয়েট স্ল্যাবের জন্য পয়েন্ট, আর যে সেকেন্ড ল্যান্ডিং আছে সেকেন্ড ল্যান্ডিং এর জন্য পয়েন্ট লাগবে। তো এই পয়েন্ট আমার কিভাবে হবে, আমার ওয়েট স্ল্যাবের জন্য যখন পয়েন্ট আনবো 9 ফিট 2 ইঞ্চি দূরত্বে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমার এই সেকেন্ড যে ল্যান্ডিংটা আছে, সেকেন্ড ল্যান্ডিং যে 10 ফিটের সাথে মিলবে, সেটার জন্য কিন্তু আমার অটোমেটিক্যালি পয়েন্ট তৈরি হয়ে যাবে। এর জন্য কি করব, ওয়াইটা এক্সটা 0 করে দিলাম, ওয়াইতে যাই 110 ইঞ্চি লিখলাম, 110 ইঞ্চি এই সেন্টার থেকে উপরের দিকে 110 ইঞ্চি। আপনি যদি ড্রয়িংটা ফলো করেন, এই সেন্টার পয়েন্ট থেকে উপরের দিকে কত, এই সেন্টার থেকে উপরের দিকে আপনার 110 ইঞ্চি বা 9 ফিট 2 ইঞ্চি। 9 ফিট 2 ইঞ্চিকে যদি আপনি ইঞ্চিতে নেন, অবশ্যই 110 ইঞ্চি আসে, এটা আমার মুখস্থ। 12 × 9 + 2, 110 ইঞ্চি। আচ্ছা, তাহলে এই পয়েন্টে সেন্টারে ক্লিক করলাম, এই দেখেন এখানে একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে। তারপরে এই সেন্টারে ক্লিক করলাম, এখানে দেখেন একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে। আবার এই পয়েন্টে ক্লিক করলাম, এই দেখেন এখানে একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে ছোট্ট করে। এখানে কিন্তু দুইটা কাছাকাছি, খুব কাছাকাছি 2টা পয়েন্ট আছে। এই 2টা পয়েন্টের মধ্যে আবার কনফিউশন সৃষ্টি করেন না, এটা কিন্তু একটু সাবধানতার সহিত আঁকবেন। যখন আঁকবেন মডেলটা, তখন অবশ্যই কিন্তু সাবধানভাবে আঁকতে হবে আপনার। আচ্ছা, তো এসকেপ দিলাম, এখন এটা কোনো কাজ নাই। এখন যে কাজটা সেটা হচ্ছে গিয়া খুবই সিম্পল, সেটা হচ্ছে গিয়ে একটা স্ল্যাব আঁকেন এখানে। আর অবশ্যই 1 স্টোরি দিয়ে কাজ করবেন, গ্রাউন্ড ফ্লোর থেকে কাজ করবেন, কারণ গ্রাউন্ড ফ্লোর থেকে আপনার গ্রেড বিম লেভেল থেকে কিন্তু আপনার কিন্তু সিঁড়িটা উঠবে ফার্স্ট ফ্লোরে। তো ড্র রেক্টেঙ্গুলার ফ্লোর, যেভাবে ফ্লোর আঁকা দেখাছিলাম ঠিক সেম ভাবে প্রপার্টি থেকে নেবেন স্টেয়ার 6 নিলেন, এই সেন্টার থেকে সেন্টার পর্যন্ত কি করেন, আইকা দেন ল্যান্ডিং, এই সেন্টার থেকে সেন্টার একটা ল্যান্ডিং আইকা দেন, শেষ হয়ে গেল কাজ। এখানেও আর একটা ল্যান্ডিং আঁকতে হবে, সেন্টার থেকে সেন্টার, সরি একটু ভুল হয়ে গেছে, দেখছেন সঠিক জায়গায় কিন্তু পড়ে নাই, একটু জুম করে আঁকবেন। এই সেন্টার থেকে সেন্টার আঁকলেন, এই সেন্টার থেকে পয়েন্ট নিয়ে এই সেন্টার পর্যন্ত আঁকলেন, শেষ।
তো দুইটা ল্যান্ডিং কিন্তু আইয়া ফেলছে। এসকেপ দিলাম একটু। এই প্রসেসগুলো ভালোভাবে একটু শুনবেন বা এই প্রসেসগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, যদি প্রশ্ন থাকে প্রশ্নটা করবেন। তো আমি কিন্তু ল্যান্ডিংটা আঁকলাম। তো ল্যান্ডিংটা আঁকার পরে দেখেন আমার যে ফার্স্ট যে ল্যান্ডিংটা আছে এইটা আমার কত ফিট উপরে থাকে, এবার যে কিন্তু আমার 5 ফিট উপরে কিন্তু ফার্স্ট ল্যান্ডিং থাকে, আর সেকেন্ড ল্যান্ডিংটা কিন্তু 10 ফিটের সাথে মিলিত হয়। কিন্তু আমি যখন গ্রাউন্ড ফ্লোরে এই ল্যান্ডিংটা আঁকছি, এই স্ল্যাবটা আঁকছি, তখন কিন্তু আমার কিন্তু গ্রাউন্ড ফ্লোরে পড়ে আছে, এটা কিন্তু আমাকে কিন্তু 5 ফিট উপরে উঠাইতে হবে। একটু যদি রোটেট করে দেখি, দেখেন এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর লেভেলে পড়ে আছে। তারপরে এই যে এখানে যে আঁকছিলাম এগুলো কিন্তু গ্রাউন্ড ফ্লোর লেভেলে পড়ে আছে, এগুলোকে আমার কি করতে হবে, 5 ফিট উপরে উঠাইতে হবে। এর জন্য কি করব, দুইটা স্ল্যাবকে সিলেক্ট করলাম, এবং কি করব, ইডেটে যাব, ইডেটে গিয়ে কপি করলাম, আবার এসকেপ দিলাম, আবার দুইটাকে সিলেক্ট করলাম, ইডেটে যাব, পেস্টে গিয়ে দেখেন পেস্ট কোঅর্ডিনেটস লেখা আছে, এখানে ডেল্টা জেড নামে একটা অপশন আছে, এখানে দিব 5 দিয়ে দেব ওকে। দেখেন এখানে কিন্তু কপি হয়ে গেছে, অলরেডি পেস্ট হয়ে গেছে। মানে আপনার গ্রাউন্ড ফ্লোর লেভেল থেকে আমি কিন্তু এটাকে 5 ফিট উপরে তুলে দিলাম পেস্ট করে। এখন এই দুইটা ল্যান্ডিংকে আমি কেটে দিই, এই দুইটা ল্যান্ডিং এ আমার কোনো প্রয়োজন নাই। এখন আর যে দুইটা ল্যান্ডিং আছে যেটা আমার ফার্স্ট ফ্লোরের সাথে মিলবে, সেই দুইটাকে সিলেক্ট করলাম, আবার সেম প্রসেস কপি, এই দুইটাকে কপি করে এই দুইটাকে আনসিলেক্ট করে আবার সিলেক্ট করে দিই, আবার যাব কিসে, পেস্টে গিয়ে ডেল্টা জেডে 10 ফিটে ওকে। এখন দেখেন এই দুইটা ল্যান্ডিং কিন্তু 10 ফিটে মিলিত হয়ে গেছে। এখন এই নিচের দুইটা ল্যান্ডিং আমি এখন কাটবো না, কাটবো পরবর্তীতে। এটাকে আমি একটু রোটেট করে আমি এইরকম একটা পজিশনে নিব। দেখেন 3Dটাকে অনেকটা এইরকম একটা পজিশনে রাখবেন, যাতে করে আপনি নিচের যে পয়েন্টগুলো আছে, এই ল্যান্ডিং এর পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো আপনি সঠিকভাবে দেখতে পারেন। এই পয়েন্ট যদি সঠিকভাবে না দেখতে পারেন, এখন যে ওয়েট স্ল্যাবটা আঁকবো সেটা কিন্তু আপনি আঁকতে পারবেন না। তো মোটামুটি আমি যেভাবে দেখাইলাম 3Dটাকে, এইরকম একটা 3Dটাকে এইরকম পজিশনে রাখবেন, তারপরে কিন্তু আপনি কিন্তু ওয়েট স্ল্যাব বা ধাপগুলো কিন্তু আপনি এভাবে আঁকবেন। এটাকে একটু রোটেট করি, সামান্য একটু রোটেট করি, হ্যাঁ এটা ঠিক আছে। এখন এই যে স্ল্যাবটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচের স্ল্যাব, সেকেন্ড ল্যান্ডিং এর উপরে 10 ফিট মিলিত হয়েছে, আর এই ল্যান্ডিংটা নিচে পড়ে আছে, আর এইটা কিন্তু 5 ফিট উপরে উঠছে। তো আমার এই নিচের ল্যান্ডিং থেকে আমার 5 ফিট উপরে এই একটা ফার্স্ট ল্যান্ডিংটা কিন্তু মানে ওয়েস্ট স্ল্যাবটা কিন্তু এদিকে উঠবে, নিচের থেকে উপরের দিকে উঠবে। তো এটা আঁকার জন্য যেটা কাজ করব সেটা হচ্ছে এই যে ড্রপ রেক্ট্যাঙ্গুলার ফ্লোরের আগে একটা অপশন আছে না, ওই যে এল টাইপের যে স্ল্যাবটা দেখাইছিলাম যেটা আঁকার জন্য, ওই অপশনটা আমি নিব, যেটা পয়েন্টে ক্লিক করে আপনার স্ল্যাব আঁকা যায়। এই অপশনটা নিলাম, ড্রপ ফ্লোর। নেওয়ার পরে এই পয়েন্ট থেকে নিচের পয়েন্ট থেকে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে এই পয়েন্টে আর একটা ক্লিক, মানে উপরের ল্যান্ডিং এ 5 ফিটের যে ল্যান্ডিংটা করছি এখানে ক্লিক। এখন এই 5 ফিটের ল্যান্ডিং এর যে সেন্টার পয়েন্টে যে আরেকটা আছে ল্যান্ডিং, সেখানে একটা ক্লিক, আবার নিচের দিকে নিয়ে যাবো, এটাকে নিচের দিকে নিয়ে নিচে এই পয়েন্টে একটা ক্লিক সেন্টারে, আর যেখান থেকে শুরু করছিলাম ওইখানে একটা ক্লিক। একটু এসকেপ দিই, এসকেপ দিয়ে একটু 3Dটাকে ঘুরাই দেখাই, যদি দেখেন একটা কিন্তু স্ল্যাব কিন্তু হয়ে গেছে, একটা ওয়েট স্ল্যাব কিন্তু হয়ে গেছে অটোমেটিক্যালি। এটা অনেক সময় অনেকের কঠিন লাগে, অনেকের ইজি লাগে, ঠিক আছে। আর আশা করি এইটাই সবচেয়ে সহজ পদ্ধতি, এর চেয়ে সহজ পদ্ধতি আছে কিনা আমার জানা নাই, হয়তো থাকতে পারে, আমি জানি না। আচ্ছা আঁকলাম। এখন সেকেন্ড ওয়েট স্ল্যাবটা আঁকবো, সেম প্রসেস। এখন শুরু করব 5 ফিটের থেকে, 5 ফিটের যে ল্যান্ডিংটা আছে ওইখান থেকে শুরু করব। এটা সেন্টার পয়েন্টটা ক্লিক করলাম, এই পয়েন্টটা ক্লিক করলাম, এরপর উপরে নিয়ে এই পয়েন্টটা ক্লিক করলাম, আবার এই সেন্টার পয়েন্টটা ক্লিক, একটু জুম করে নিই, তারপরে নিচে নিয়ে এখানে একটা ক্লিক, শেষ। যেখান থেকে শুরু করছে এখানে একটা ক্লিক, এসকেপ, রোটেট, দেখেন ওকে ডান।
হয়ে গেছে। এখন এই দুইটা স্ল্যাবকে কেটে দিই, এই দুইটা স্ল্যাব আমার লাগবে না, কেটে দিলাম। এখন এটা তো নিচে পড়ে আছে, এই স্ল্যাবটা 3D যদি দেখি এই স্ল্যাবটা কিন্তু নিচে পড়ে আছে। এটাকে আমি কিভাবে এই স্টেপটাকে সব ফ্লোরে নিব সেটা একটু দেখাই। সেটার জন্য প্রত্যেকটা আপনার জি তো স্টেয়ারের ওখানে তো স্ল্যাব থাকবে না নিচে, তাই না? জিরো লেভেলে না না না, জিরো লেভেলে যে স্ল্যাবটা ডিলিট করে ওটা তো থাকবে না নাকি? না না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এই দেখেন ওই স্ল্যাব এই একটা দুইটা সিলেক্ট করলাম, দুইটা ল্যান্ডিং সিলেক্ট করলাম। এখন টপে যে ল্যান্ডিংটা আছে 10 ফিট মিলিত হয়, এই দুইটা ল্যান্ডিং এ সিলেক্ট করলাম, সবগুলো ল্যান্ডিং সিলেক্ট করলাম। এখন যে কাজটা করব, ইডেটে যাব, রেপ্লিকেট নামের অপশন আছে, রেপ্লিকেটে যাব, স্টোরিতে যাব। দেখেন ফার্স্ট ফ্লোরে কিন্তু আমার ল্যান্ডিংটা মানে সিঁড়িটা অলরেডি উঠে গেছে, আমার ফার্স্ট ফ্লোর লাগবে না। সেকেন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে 6 ফ্লোর পর্যন্ত মানে মাউসটা একটু উপরের দিকে উঠাই, মানে টান দিলাম মাউসটা, সিলেক্ট, অ্যাপ্লাই, ওকে, 3D দেখেন অটোমেটিক্যালি কিন্তু মনে করেন যে আপনার সিঁড়িটা কিন্তু কপি হয়ে গেছে, রেপ্লিকেট হয়ে গেছে। আপনার আর কষ্ট করে প্রত্যেক ফ্লোরে আঁকতে হলো না। আর এটা অল স্টোরি দিয়ে আঁকলাম না কেন, কারণ হচ্ছে গিয়া আপনি সঠিকভাবে তাইলে আঁকতে পারবেন না, নিরবিচ্ছিন্নভাবে আপনি আঁকতে পারবেন না। আর সেম প্রসেসে মনে করেন আপনি একটা ভুল করলেন, মনে করেন গ্রাউন্ড ফ্লোরে 1 স্টোরি দিয়ে আঁকলেন কলাম বিম, এখন আপনি কি করবেন, অল স্টোরি যদি আবার দেন কাজ কিন্তু হবে না। সেই ক্ষেত্রে সেম এটাকে সিলেক্ট করে সেম প্রসেসে ইডিটে গিয়ে রেপ্লিকেট করে ফেলবেন। আপনি তো গ্রাউন্ড ফ্লোরে আঁকছেনই, ফার্স্ট ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত রেপ্লিকেট করে দেন, কাজ শেষ। এটা হচ্ছে কি আপনি যদি ভুলে কোনো সময় যদি 1 স্টোরি দিয়ে কাজ করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি ইউজ করতে পারবেন। এখন নেক্সট যে কাজটা দেখাবো সেটা হলো কি, সেটা হলো ক্যান্টিলিভার স্ল্যাব কিভাবে আঁকে। আমি একটা দেখাই দেবো, আপনারা সবগুলো আঁকবেন। ক্যান্টিলিভার স্ল্যাবটা আঁকা খুবই সোজা, একবার সেম প্রসেস। দেখেন এইখানে একটা ক্যান্টিলিভার স্ল্যাব বের হয়েছিল কলামের সেন্টার থেকে 2 ফিট, একবার এই কলামের সেন্টার পর্যন্ত কিন্তু এই ক্যান্টিলিভার স্ল্যাবটা আছে, ঠিক আছে। তো কলামের সেন্টার থেকে 2 ফিট বের হয়েছে কোন দিকে, ওয়াই এর পজিটিভ দিকে। সেম প্রসেসে আমার কিভাবে করব, ড্রতে যাব, ড্র জয়েন্ট অবজেক্টে যাব, এখানে ওয়াই এর পজিটিভ দিকে বের হয়েছে 2 ফিট, 24 দিলাম, সেন্টারটা ক্লিক করলাম, এই 2 ফিটে, এইখানে 2 ফিটে, এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম, শেষ, এসকেপ দেই। ড্র রেক্টেঙ্গুলার স্ল্যাব নেই, সিলেক্ট করে দিলাম কি স্ল্যাব 5, এই সেন্টার থেকে ক্লিক করে এইখানে নিয়ে একটা ক্লিক করে দেই, শেষ, মিলে গেছে, ওকে ডান। এই কিন্তু ক্যান্টিলিভার স্ল্যাব হয়ে গেল। সেম প্রসেস এখানে যদি আপনি আপনার যদি এইটা আঁকতে চান স্ল্যাবটা, মানে আপনার যে বেলকনিটা আঁকতে চান, সেক্ষেত্রে এখান থেকে একটা পয়েন্ট নেবেন, মনে করেন কলামের সেন্টার থেকে 2 ফিট 3 ইঞ্চি দূরত্বে আপনার কি শুরু হয়েছে, এই বারান্দাটা শুরু হয়েছে 2 ফিট 3 ইঞ্চি দূরত্বে সেন্টার থেকে। আর আপনার কলামের সেন্টার থেকে আপনার যে বারান্দাটা বের হয়েছে কত, 3.5 ফিট, ঠিক আছে। আর এটা লম্বা আছে কতটুক, লম্বা আছে 7 ফিট 10 ইঞ্চি, ঠিক আছে। তো এখন দেখেন কিভাবে আঁকি, এই সেন্টার পয়েন্ট থেকে 2 ফিট 3 ইঞ্চি দূরত্বে আপনার বারান্দাটা শুরু হয়েছে। তো ড্রতে যাব, ড্র জয়েন্ট অবজেক্টে যাব, তা 2 ফিট 3 ইঞ্চি দূরত্ব মানে ওয়াই এর নেগেটিভ দিকে শুরু হয়েছে, অবশ্যই -27 দিলাম, এই সেন্টারে একটা ক্লিক করলাম, আবার এই সেম ভাবে এখানেও একটা ক্লিক করলাম সেন্টারে, দুই পাশে একসাথে আঁকি, টাকলাম। এখন এই পয়েন্ট থেকে আবার 3.5 ফিট দূরত্বে আপনার কি স্ল্যাবটা বের হয়েছে, তো বের হয়েছে কোন দিকে, এক্স এর নেগেটিভ দিকে, -42, এই পয়েন্টে ক্লিক করলাম। এখন আবার যখন এই পয়েন্টে যখন আঁকবো তখন কিন্তু আবার +42। এই পয়েন্টগুলো আপনার ডিরেকশনটা কিন্তু আপনার কিন্তু মাথায় রাখতে হবে যে কোন সময় কি হয়েছে, কোন জায়গায় পজিটিভ হইতেছে কোন জায়গায় নেগেটিভ হইতেছে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে।
দেখেন আবার এই পয়েন্ট থেকে নিচের দিকে কতটুকু গেছে 7 ফিট 10 ইঞ্চি মনে করেন এখানে একটা পয়েন্ট আছে 7 ফিট 10 ইঞ্চি নিচে আরেকটা পয়েন্ট হয়েছে আমার স্ল্যাব আঁকার জন্য এই পয়েন্ট আমার লাগবে এটা অবশ্যই ওয়াই এর দিকে গেছে মাইনাস দিলাম 7 ফিট 7 12 84 94 মাইনাস 94 এখানে ক্লিক করলাম আবার এখানেও সেম এখানেও মাইনাস 94 হবে করলাম শেষ এখন আবার এটাকে কি করতে হবে এটার সাথে মিলাইতে হবে এখানে একটা পয়েন্ট নিতে হবে এটা কত এক্স ডিরেকশনে 42 দিলাম এখানে পয়েন্ট আনলাম 42 এই পয়েন্টে গেলাম 42 করলাম আবার এখান থেকে যদি পয়েন্ট আনি তাহলে আবার মাইনাস 42 এই পয়েন্টটা করলাম কেন পয়েন্টটা করলাম যাতে আমি সঠিকভাবে স্ল্যাবটা আঁকতে পারি এসকেপ দিলাম ড্র রেক্ট্যাঙ্গুলার স্ল্যাবে গেলাম স্ল্যাব 5 আছে সেন্টার থেকে সেন্টার স্ল্যাবটা এনে দিলাম এই সেন্টার থেকে সেন্টার স্ল্যাবটা এনে দিলাম শেষ কন্ট্রোল এস মডেল সেভ ঠিক আছে স্ল্যাবটা করে দিলাম সেম প্রসেসে কিন্তু এই দুই পাশে স্ল্যাব এইভাবেই করবেন ঠিক আছে এখন আমি আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কি আপনার যে এক্সট্রা যে আপনার দেখেন আপনার কিন্তু এক্সট্রা যে ওয়ালগুলো কিছু আছে না এই যে এই বিমগুলো বাদে বিমের উপর যে ওয়ালগুলো আছে এই ওয়ালগুলো বাদে এক্সট্রা কিছু ওয়াল আছে না এই ওয়ালগুলোও কিন্তু সেম প্রসেসে আঁকবেন দেখেন ওয়ালগুলো সেন্টার থেকে কতটুকু দূরত্বে গেছে 5 ফিট 5 ইঞ্চি আচ্ছা এইগুলো আপনি কিন্তু পয়েন্ট থেকে নোট করে নিলেন যে কতটুকু আপনার চলে গেল কে একদম চলে গেছে যাই হোক আচ্ছা আজকে আর করাবো না আচ্ছা ঠিক আছে আজকে ক্লাসটা এখানেই সমাপ্তি দিলাম তাইলে